চারটি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি এই চারটা গুনাহ যদি করে, এই চারটা গুনাহের মাঝে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিকে আমার আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। আল্লাহ পাক তাদেরকে আমার আল্লাহ দুনিয়া তো লাআনত দিবেন, আর পরকালে তাদের জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না, মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। তাহলে বাবা, কি এমন জঘন্যতম গুনাহ যেই গুনাহ করলে আল্লাহ আপনাকে ঘৃণা করে? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি আপনাকে ভালো না বাসেন, আল্লাহ পাক যদি আপনাকে মোহাব্বত না করেন, মোহাব্বতের নজরে আপনার দিকে না তাকান, তাহলে দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না, মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঘৃণা করে এমন কাজ কখনো কোনো বান্দা বান্দি কখনো করতে পারে না। কারণ আমাদের সর্বোচ্চ লেভেলের চেষ্টা থাকবে আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার সৃষ্টিকর্তা যেন আমার প্রতি যেন সন্তুষ্ট থাকে, আমার প্রতি যেন ভালোবাসার নজর থাকে, আমার প্রতি যেন মোহাব্বতের নজর থাকে। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে বলবো, এই চারটা গুনাহ কখনো আপনি করবেন না। যেই গুনাহ আপনাকে জাহান্নামী বানায় দেয়, যে গুনাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিয়ে আপনাকে জাহান্নামের আসামি বানায় দেয়, সেই গুনাহ কখনো কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। আজকে আমরা সেই চারটা গুনাহের পরিচয় জানব। জানার পরে যদি আজকে এই গুনাহের মাত্রা যদি আমাদের ভিতরে থাকে, এই গুনাহের প্রবণতা যদি আমাদের ভিতরে থাকে, এই বদ অভ্যাসগুলা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মা এবং বাবা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এই গুনাহগুলাকে আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে, তালাক দিতে হবে। তা না হলে দুনিয়াও অন্ধকার, পরকালে আরো অন্ধকার হয়ে যাবে। এক নাম্বার, কথাগুলা দিলের কান লাগায় শুনবেন। আমরা ওয়াজ শুনে কিন্তু আমল করি না। এই যে অনেক সময় দেখা যায় কি জানেন, চার হোস্টেলে বসলে এত সুন্দর করে কথা বলে, মানে মারাত্মক লেভেলের পণ্ডিত, দুনিয়ার সব জানে, মানে সব জানে, কিন্তু মানার মাঝে কোনো ফায়দা নাই, মানে না। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ম্যাক্সিমাম মানুষ জানে কিন্তু নামাজ পড়ে না। এই জন্য আমরা জানি কিন্তু আমল করি না। বাবা, জানতেও হবে, আমলও করতে হবে, মানতেও হবে। জানা এবং মানা এই দুইটা যদি আপনার থাকে, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন, আপনার সফলতা অতি দ্রুত আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে চারটা গুনাহ আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন, সেই চারটা গুনাহ কি? এক নাম্বার হলো সুদের সাথে সম্পর্ক থাকলে, সুদ। কারণ সুদখোর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমার আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে আমার আল্লাহ অপছন্দ করেন। যারা সুদ খায়, সুদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্তর থেকে আমার আল্লাহ ঘৃণা করেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ চমৎকার সুন্দর আকারে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ জানায় দিয়েছেন যে ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন, আর সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা আল্লাহ জানায় দিয়েছেন। কারণ সুদ হচ্ছে এত জঘন্যতম একটা গুনাহ, যেটা জিনার চাইতো আরো মারাত্মক লেভেলের গুনাহ। মানে সুদ খাওয়া এটা কেমন জানেন? নিজের জন্মদাতা মা, নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ আপনার হবে, এর চাইতো ডাবল গুনাহ আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা সুদ খায়, সুদের কিন্তু অনেক প্রকার আছে। যেমন আপনি 1 লক্ষ টাকা একজনের কাছে আপনি সুদ লাগাবেন, আবার সাক্ষী রাখে, আবার অনেক সময় আছে কি করে, প্রমাণ রাখে, দলিল রাখে, লিখে রাখে। হাদিসের ভিতরে আসছে যে সুদ দেই এবং যে সুদ নেই, যে সুদের সাক্ষী, যে সুদ লেখে, এই 4 জন ব্যক্তিকে আমার আল্লাহ সমান গুনাহগার বানায় দিবেন। একটা হারাম কাজের লেখক কেন আপনি হবেন?
একটা হারাম কাজের কেন সাক্ষী আপনি হবেন? কারণ হারাম কাজের সাক্ষী হওয়া যেমন কথা, সুদ খাওয়া তেমন কথা। তাহলে সুদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঘৃণা করবেন, আপনার নেক আমলগুলাকে আমার আল্লাহ বরবাদ করে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানাইয়া দিয়েছেন, আমার বান্দা ও আমার বান্দি, যদি তোমার সুদের সাথে তোমার সম্পর্ক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতই তুমি ইবাদত করো, যতই তুমি নামাজ পড়ো, যতই তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই জন্যে সুদের সাথে আমাদের সম্পর্কটাকে একেবারেই বিতাড়িত করতে হবে। এটা হলো এক, মানে আপনার সম্পর্ক যদি সুদের সাথে থাকে তাহলে আপনি ইবাদত করলেও আল্লাহ পাক আপনার ইবাদত, আল্লাহ পাক আপনার নামাজ, আল্লাহ আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার যত প্রকারের নেক আমল আছে আমার আল্লাহ সবগুলাকে ধ্বংস করে দিবেন, এইগুলা কবুল হবে না। এটা হলো এক। 2 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি কথাগুলা পয়েন্টগুলা মনোযোগ সহকারে শুনবে, পয়েন্টগুলা আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নাম্বার হলো, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি মিথ্যা কথা বলে, মিথ্যা মানে যদি কেউ মিথ্যা কথা বলে, কারণ মিথ্যা কথা বললে আপনার মুখ দিয়ে এক প্রকারের দুর্গন্ধ বের হয়। আপনি যে মিথ্যা কথা বললেন না, হয়তো এই জিনিসটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনার মুখ দিয়া এক প্রকারের দুর্গন্ধ বের হচ্ছে। আর এই দুর্গন্ধটা এতটাই জটিল, দুর্গন্ধটা এতটাই কঠিন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যায়। মানে আপনি যে মিথ্যা কথা বলছেন, আপনার মুখ দিয়া যে এক প্রকারের নাপাক দুর্গন্ধ বের হয়েছে, যার কারণে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। মনে রাখতে হবে মুসলমান বন্ধু আমার, আবার আপনার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ কখনো রহমত দান করবেন না, বরকত দান করবেন না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যাকে জীবনের সাথী হিসাবে গ্রহণ করবে, মিথ্যাকে জীবনের পাতে হিসাবে গ্রহণ করে নেবে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ শুরু হয়ে যাবে। এই জন্যে মিথ্যা এগুলাকে পরিহার করতে হবে, কারণ মিথ্যা কথা বললে আপনার কাছে রহমতের ফেরেশতা আসে না। মিথ্যা এমন একটা জঘন্যতম পাপ, মিথ্যা কথা বললে আল্লাহ পাক মনের ভিতরে শান্তি আমার আল্লাহ উঠায় নেয়। এই জন্যে 2 নাম্বার যে কাজটা আমার আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ ভালোবাসেন না, এর ভিতরে 2 নাম্বার হলো মিথ্যা কথা বলা। আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ মিথ্যার সাথে আমাদের সংস্পর্শ, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক। মনে করেন অপর প্রান্ত থেকে আপনাকে ফোন দেওয়া হচ্ছে, ভাই আপনি কোথায় আছেন? আপনি মোবাইলটা ধরে বলছেন আছেন মসজিদে, আপনি বলছেন আমি তো আছি বাজারে। আচ্ছা বলেন, এটা কি মিথ্যা কথা না? এইরকম মিথ্যা কথা যারা বলবে, আমার রাসূল বলে দিয়েছেন তাদের মনের ভিতরে এক প্রকারের যে শান্তি, রহমত, বরকত ছিল আমার আল্লাহ সেইগুলাকে উঠায় নেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি আপনি তালাশ করেন, আমার নবী পৃথিবীর জমিনের ভিতরে 63 বছর ছিলেন। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আমরা দেখলাম, আমার নবীকে এমন আমরা দেখেছি। আহারে, মানুষের জীবনতে এমন হতে পারে, মানুষ হাসাহাসি করে মিথ্যা বলে, মানুষ উপহাস করে মিথ্যা বলে, মানুষ আরেকজনকে হাসানোর জন্য মিথ্যা বলে, কান্নানোর জন্য মিথ্যা বলে, বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে অনেক সময় মিথ্যা কথা বলে। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, নবীর বংশের মানুষেরা বলে, নবীর একেবারে কাছের মানুষেরা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 100 বার কসমকে আমি বলি, 1000 বার কসমকে আমি বলি,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনোদিন অট্ট হাসি দিয়ে এবং বন্ধু বান্ধবের পাল্লাই পুরো মিথ্যা বলতে শুনি নাই। আর এই মানুষটা অনেক সময় দেখা যায় হাসি দিয়েও মিথ্যা কথা বলে, বা বন্ধু বান্ধব একসাথে বসছে তাদেরকে মনোরঞ্জন করার জন্য মিথ্যা বলে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এমন কখনো আমরা শুনিও নাই, দেখিও নাই। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, আমার রাসূল দেখিয়ে দিয়েছেন যে মিথ্যা ছাড়াও পৃথিবীতে চলা সম্ভব। আর আপনারা যারা মনে করেন যে মিথ্যা কথা বলা ছাড়া পৃথিবীতে সম্ভব না, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। মিথ্যা ছাড়াও পৃথিবীতে চলা সম্ভব। মিথ্যা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা কাটিয়েছেন, একটা মিথ্যা কথা বলেন নাই। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো গীবত করা, মানে মানুষের নামে গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মানে গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিসের ভিতরে গীবতের সংজ্ঞা বলতে গিয়ে রাসূল বলেছেন, জিনার চাইতো মারাত্মক লেভেলের একটা পাপ হলো, সেটা হলো গীবত। আমি উপস্থিত নাই, আমি সেখানে নাই, কিন্তু আমার অগোচরে আপনি আমার সমালোচনা করতেছেন, অমুক পালানা, অমুক ওই মেয়ের সাথে ধরা খাইছে, এই করতে সেই করতে, বলা দরকার আছে? আপনি আপনার জীবনের মহামূল্যবান সময়টা আপনি নষ্ট করতেছেন আরেকজনের গীবত করে। ভাই, আমি আপনাকে বলছি, শুনেন, আপনি যখন মারা যাবেন আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের সওয়ালের জবাব আপনাকেই দিতে হবে, আমার কবরের সওয়ালের জবাব আমাকেই দিতে হবে। তাহলে প্রশ্ন যার যার, উত্তর যার যার। তাহলে আপনি কেন আপনার জীবনের মহামূল্যবান সময়টা নষ্ট করতেছেন আরেকজনের নামে গীবত করে? যারা গীবত করে তারা হচ্ছে সমাজের একেবারে নিকৃষ্টতম লোক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, না না, এ আমার উম্মতি মুহাম্মদীরা, কখনো তুমি তোমার মহামূল্যবান সময়টা নষ্ট করবে না। অন্যের সমালোচনা করার পরে তুমি যে আকাম কুকাম করেছো, অন্যের সমালোচনা করে কখনো তুমি তোমার মহামূল্যবান সময়টা নষ্ট করবে না। কিছু মানুষ আছে এমন, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ইবাদত ঠিক আছে, কিন্তু দোকানপাটে বসলে অন্যের সমালোচনা করা তার বন্ধ হয় না। আমার রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর কসম আপনার নামাজ আল্লাহর দরবার পর্যন্ত কখনো পৌঁছবে না। আপনি কেমন নামাজ পড়েন, আপনি গীবত থেকে আপনি ছাড়তে পারলেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আপনি এমন নামাজ পড়েন যেই নামাজ আপনাকে গুনাহের কাজ থেকে বাধা প্রদান করে। আপনি নামাজও পড়েন, গুনাহের কাজ করেন, আপনি নামাজও পড়েন, গীবতও করেন, তাহলে বোঝা গেল আপনার নামাজ আল্লাহর দরবারে কোনো কবুল হয় নাই। যদি নামাজ কবুল হইতো তাহলে কখনো আপনার দ্বারাতে এমনটা হতো না যে নামাজ পড়ার পরও আপনি আরেকজনের নামে গীবত করেন, এমনটা কখনো হতো না। এটা হলো 3 নাম্বার, যে গীবত করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না। আরে ভাই, আপনার চিন্তা আপনি করেন না, আপনার ফ্যামিলির চিন্তা আপনি করেন না। আরে আপনার ফ্যামিলি রেখে আরেকজনের ফ্যামিলি নিয়ে আপনি কেন এত গবেষণা করবেন? আপনি কি নিজে পরিষ্কার? আমরা কি করে জানেন? নিজের গায়ে দুর্গন্ধ সেটা আমরা দেখি না, কিন্তু অন্যের গায়ে দুর্গন্ধ সেটা নিয়ে আমরা মানুষের সামনে আলোচনা করি। এই তুই কয়দিন ধরে গোসল দিস না, এই তোর শরীর থেকে এত দুর্গন্ধ বের হয় কেন? আর ওর নিজের শরীরে ফাড়ার গন্ধ করে, এটা তার দেখার টাইম নেই। এই জন্য আগে নিজে পরিষ্কার হতে হবে। আমার তো দোষের কোনো শেষ নাই, তাহলে আমি আরেকজনের দোষ কেন বিচারবো? আরে আমার তো দোষের শেষ নাই, আমি তো নিজেই জাহান্নামী, তাহলে আমি কেন আরেকজনের দোষ কেন আমি তালাশ করবো? আমার তো দোষের শেষ নাই। এই জন্য বাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নিজেকে তুমি ছোট মনে করো, আল্লাহ তোমাকে মানুষের সামনে বড় বানায় দিবেন। মান তাওয়াযা তারাফা, যে বিনয়ী হয়, বিনয়ী, একেবারে বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দেন। আর যে অহংকারী হয়, আল্লাহ তাকে দুনিয়াতে ধূলিসাৎ করে দেন, মান সম্মান হানি করে দেন, বেয়াজ্জতি করেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। এই জন্যে বাবা, বিনয়ীর গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এটা হলো 3 নাম্বার, যে গীবত করা যাবে না,
অন্য কোনো ভাইয়ের গীবত করা যাবে না, অন্য কোনো মুসলমানের সমালোচনা করা যাবে না, অন্য কোনো হিন্দু ভাইয়েরও সমালোচনা করা যাবে না। 4 নাম্বার হলো যৌতুক নেওয়া যাবে না। আজকে যুবকরা যারা আছি, এটা আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। একজন বাবা, একজন মা তার আদরের কন্যা তার মেয়েটাকে তিলে 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 বড় করে, তিলে তিলে বড় করার পরে এই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, কিন্তু আপনি যৌতুক নিচ্ছেন, একটা মোটর সাইকেল দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা বলেন তো, এই বিধানটা আপনি পাইছেন কোথায়? আপনি স্ত্রীও বিবাহ করবেন, আপনার নিজের সুখের জন্য একজন নারীকে আপনি বিবাহ করবেন, আবার আপনি 5 লক্ষ টাকা, এই বিধানটা আপনি কোথায় পেয়েছেন? যেই ব্যক্তি যৌতুক নেই সে যেন সরাসরি সে ভিক্ষার থালা নিয়ে মাঠে নামে। যৌতুক নেওয়া চিরতরে হারাম। এই হারাম কাজকে আমাদেরকে পরিহার করতে হবে। আরে বাবা, আপনি যৌতুক নেবেন কেন? প্রয়োজনে এই যে মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান হবে, যদি আপনি পারেন, আপনার এবিলিটি থাকে, তাহলে আপনি ওই অনুষ্ঠানে সহযোগিতা করবেন। মেয়ের বাবাকে আপনি বলবেন যে বাবা, আপনি আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, একটা উপহার আপনি দিচ্ছেন, আপনার মেয়েকে আমাকে দিচ্ছেন, আমি আপনাকে একটু অংশ গ্রহণ করলাম কিছু টাকা দিয়ে, আমার বাড়ির থেকে যারা আসবে তাদেরকে বরণ পোষণ যেন সুন্দর করে দেন। কিন্তু আপনি ইচ্ছে মতো খাবেন, 100 জন 200 জন 500 জন বরযাত্রী আসবেন, জনমের মতো খাবেন, নাক এক গলা পর্যন্ত খাবেন, আবার আপনি 5 লক্ষ টাকা যৌতুক নেবেন, আবার মোটর সাইকেল নেবেন। এই বিধানটা পেয়েছেন কোথায়? এটাকে পরিহার করতে হবে। এটা আল্লাহ তাআলা ঘৃণা করেন। 4টি গুনাহ আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। এর ভিতরে 4 নম্বর হচ্ছে যৌতুক নেওয়া। কখনো কোনো দিন স্ত্রীর গায়ে আঘাত করবেন না, স্ত্রীকে টর্চারিং করবেন না, স্ত্রীকে মারধর করবেন না, স্ত্রীকে এমন কথা বলবেন এক বাবার বাড়ির থেকে যৌতুক আনতে হবে, এ আনতে হবে, সে আনতে হবে না। এটা সবচাইতে নিকৃষ্টতম লোকের ব্যক্তির কাজ হতে পারে এটা, কিন্তু ভালো ঘরের সন্তান, ভালো পরিবারের সন্তানের কাজ এটা কখনো হতে পারে না। এই জন্যে এই 4টি গুনাহ কখনো করা যাবে না। এইগুলো আমাদেরকে দুনিয়া অন্ধকার করবেন, পরকালে আমাদেরকে অন্ধকার করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাও